তোমাদের অকেশনাল ব্লগার, আমি অকেশনালি ব্লগ করি আর কি। একটু আগেই ঢুকলাম, তো এই যে সাথে চেস করি, কাবাকাবি ব্লগিং নিয়ে 13 নম্বর ব্লগিং নিয়ে আমি এসে পড়েছি। আমি তোমাদের অকেশনাল ব্লগার, আমি অকেশনালি ব্লগ করি আর কি। অকেশনাল ব্লগারের বন্ধু পরাগ সাহা, যে অকেশনালি আসে ভগবান। একদম তাই। আজকে তো ডুয়ার্সের তৃতীয় দিন তো নাকি না চতুর্থ দিন? আজকে ডুয়ার্সের চতুর্থ দিন হতে পারে, কিন্তু আমরা যাচ্ছি ঘুরতে আমাদের দ্বিতীয় দিন। তো ঘোরাটা আমার জন্যই হয়েছে। আর আমি তো লেজি মানুষ, বাড়িতেই শুধু। আর ও ভাই আমাকে বলে আরে আয় আয় আসবি না করতে, এসে পড়ি। যা হোক, তো আমরা দুজন মিলে যাচ্ছি। 10 টাকা, কিন্তু ঘোরার দম 100 টাকা। একদম তাই, একদম। একটু আলো অন্ধকারে খেলা চলছে, কারণ ওর মোবাইলটাও চ্যাটের, আর এই লাইটও নাই এখন। তো এটাই। যা হোক, তো আমরা এখন যাচ্ছি আর ঢুকে তারপর তোমাদের সাথে। গাইস, ভিতরে তো একটু আগেই ঢুকলাম, তো এই যে সাথে পরাগে তো কোনো চিহ্ন দেখতেছি না। এই টোটালি এই যে পিছনে ক্যামেরাটা অন কর। পিছনের ক্যামেরা তো এভাবে অন করা যাবে না। কম দামি ফোন, কম দামি অ্যাপ ইনস্টল করছে, ওটা দিয়ে হচ্ছে না। অন্য অ্যাপে গিয়ে আমাদের পিছনে একটা জিনিস দেখাইতাম, ঠিক আছে? ওটা পরের ভিডিওতে আসতেছে। পরাগ, ওই যে নাগরদোলা, ওই যে নাগরদোলা, ওখানে ভাই চুতে আমার ফেটে যায়। সত্যি আমার ফাটে না, বিকজ আমার বলস আছে, ওর নাই। সত্যি নাই, একদমই নাই। ও স্কুলের রিভিউ। ফ্রন্ট ক্যামেরা অন কর। ক্যামেরা। আসলে ব্যাপারটা হলো কি বলতো, যে ভালো মোবাইল না থাকলে না এরকম জুগার বুদ্ধি আনতে হয়, নাহলে করা যায় না। সে বললে মানে পয়সা লোক উসকা পয়সা ডিভাইস। একদম। আমি স্টিকটা আনতে পারতাম, ভালো হতো। হাত ব্যথা হয়ে যাচ্ছে, কেন আনলাম না? হাত ব্যথা হয়ে গেল বলে 2 মিনিটের ভিডিও হয়নি, কিন্তু একটু হাত ব্যথা হচ্ছে আর কি। যা আছে, সামার করুক। আনাটা উচিত ছিল। যা হোক, মানে এই প্রতিবার এই ডুয়ার্সটা আসে না, মানে পুরো নেগেটিভিটি নিয়ে যায়। আমার নিজের লাইফে খুবই প্রবলেম চলছে, কিন্তু তাও আমি আর কি এই ডুয়ার্সে যখন আসলাম না, তখন আমার পুরো আর কি নেগেটিভিটি কেটে গেল। সত্যি, মানে আমি একদম নেগেটিভিটির থেকে পজিটিভিটিতে এসে পড়লাম। এই যে ওই নেগেটিভিটির থেকে পজিটিভিটিগুলো সব ডায়লগ। বাড়িতে বসে খালি গান মারবে। ওর জন্য যখন ফোন করে বলি, হ্যাঁ আমি আমার জন্যই আসে। পরিষ্কার কথা, যেটা কোনো নেগেটিভিটি পজিটিভিটি ট্রান্সফর্ম হয় না, আমার গালির জন্য আসে। আমি না থাকলেও ভালো বাড়ির থেকে বার হয় না। এই যে তোমরা দেখো এখানে শুনিও। ওকে, এটা হচ্ছে মমতা ব্যানার্জির জেলা পরিষদের উন্নয়নের চিত্র। যা হোক, এটা হচ্ছে ডেঙ্গু কেন হয় এটাই আর কি। कुछ भी এই মশাটাই ওর পরে যখন করতে যায় সকালে, আর পটি করতে বসে নিজেকে মনে হয় সুপারম্যান। ল্যাট্রিন বলে, পটি 5 ইয়ার ওল্ডরা বলে। ও 5 ইয়ার ওল্ড। পটি হচ্ছে অনেকেই বলে। পটি হচ্ছে যেটাতে হাগে, ওটাকে পটি বলে। তুই পটিতে হাগিস না? জানিস না ওটা? তাহলে ঠিক আছে, পায়খানাকে ল্যাট্রিন বলে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর ওই হাগুকে শিট বলে। তুই পটিতে হাগিস, প্লাস্টিকের পটিতে? না। তাহলে পটি বলিস কেন? ঠিক আছে, আমরা একটু ঘোরাঘুরি করি, একটু পরে ব্লগে আসছি। এই যে চা অর্ডার দিয়েছি, তন্দুরি চা, কারণ চা না খেলে না খারাপ লাগে। থ্যাঙ্কস টু পরাগ স্পন্সর করার জন্য। স্পন্সর তো আমার লাইফটাই করা ওঠে। চার
তো পরাগ অনেক এক্সপ্লোর করতে করতে একটা দোকান পেলো, দোকানের নামটা জানি, নামটা কিছু একটা হবে, যা হোক কিছু একটা হবে। চিকেন রোল অর্ডার করি। চিকেন রোল, এই যে আমার একটা, ওর একটা, এই যে আমার আর ওর। চিকেন রোল খেয়ে খেয়ে এখন ঘুরবো ভেতরে গিয়ে পরে চপ টপ খাবো। চল চিকেন রোল একটু চেস করি। চেস মানে বিয়ার তো খেতে পারবো না, চিকেন রোলে চেস। ঠিক আছে, আমরা ফার্স্ট বাইট আমরা খেয়ে নিই। হ্যাঁ খেয়ে নিই, চলো। দেখুন দেখুন অশিক্ষিত ভদ্র। দারুণ, অসাধারণ, সুপার। 40 টাকা করে চিকেন রোল। বেস্ট 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 বেস্ট। ঠিক আছে, আমরা খাই আর এক্সপোতে ঢুকে কথা হবে। হ্যালো গাইস, এই যে ও ভাই যেতে যেতে একটা 40 টাকা আজকে খাওয়ার ছিঁড়ি লেগেছে খাওয়াতে। চিকেন স্পন্সরিং, এই যে চিকেন ক্যাপসি। চিকেন উইংস, চিকেন ক্রিসপি উইংস এটাকে বলে। হ্যাঁ, সব ছোট ছোট টাকায় বড় বড় হামলা করছি আমরা। ইয়েস, তো ঠিক আছে, আগে গিলে নি পরে কথা হবে। মানে ভেবেছিলাম এক্সপোতে যাব, কিন্তু ওর ভাই নজর ভাই খাবারের দিকে, কি করা যাবে, যা হোক। মানুষ। হ্যাঁ, এখন ভাই এক্সপোতে গিয়েই কথা হবে। হ্যালো গাইস, এক্সপোতে ঢুকে পড়েছি। এক্সপোতে ঢুকে দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এক্সপোরিয়াটা দেখুন। সাইডে দেখুন, সাইডে দেখুন। যদিও আজকে অতটা ওরকম ভিড় নেই, এটা ভালো দিয়ে আছে। ভিডিও এই আর চামকার দেখি। তুই কি করবি? উনো কি আজকে কিনবি নাকি? আজকে কিনবো কিনা দেখি। কত টাকা আছে অনলাইনে? আমি ওইদিকে একটা দোকান দিয়ে দিয়েছিলাম এই তো আর কি, এই যে আমাদের নস্টালজিয়া জায়গায় আমরা চলে এসেছি। এই যে কার কার দেখো তোমরা, ইয়ো এই দেখো। দেখো এই ইয়োটা কত দাদা? 180 টাকার ইয়ো ভাই, আলাদাই দাম আর কি। এখনকার কেউ খেলে না, এই কারণে দামটা আর কি বেড়ে গেছে, কি আর বলবো। বাচ্চাগুলো দেখ, ওই যে দেখো বাচ্চাগুলো। জুম কর জুম না করলে দেখবে কি করে। ইয়ে কর, ঠিক আছে। বাচ্চাগুলো দেখে কিনতে ইচ্ছা করছে। বাচ্চাগুলো যদি কিনতে পারতাম না, এই বাচ্চা কিনতে চাই, বাচ্চা। তাহলে কে? বাচ্চাগুলো যদি কিনতে পারতাম, ওই যে ওর মতনই তো অবস্থা না, ওরকম ভিখারির বাচ্চা, ওরকম আমিও। ভাই কি যে কি বলছে দেখছো, আজকে স্পন্সর করলো তারপরেও বলে আমার কাছে টাকা নেই। ওই জন্য দেখো টাকা শেষ হয়ে গেছে, খায়ে উড়াই দিছি টাকা। না, আজকে কিন্তু দারুণ খাওয়িয়েছে, চিকেন রোল খাওয়িয়েছে। এটা দেখুন এই পাশে এক একজনের পছন্দ এক এক রকমের, তাই চাহিদাও আলাদা আলাদা। প্লিজ ডু নট সিট, কিন্তু তাও সবাই লোক সিট করছে ওখানে। দেখুন ওখানে লিখে রেখেছে ডু নট সিট, বাট তাও এরা সিট করবে। Yes. যারাই মেলায় এসেছেন Yes. তাদের তো এই যে দেখতে পাচ্ছ পুরা সারাউন্ডিংস। এই যে পরাগ, কি কিনবি পরাগ তুই এখান থেকে? এই যে অ্যালার্ম টোন কিনবো, যে অ্যালার্ম টোন অ্যালার্ম বাজে না। এটা জিনিসটা কি ভাই? অ্যালার্ম বাজে না, এমনি জিজ্ঞাসা করতো। আর দাদা এটা কি দাদা? আরে এটা এমনি এমনি, এটা অ্যালার্ম বাজে না। শোপিস।
ওরে এই যে লেজার লাইট আছে, এই যে এখানে সব থেকে বড় নাগরদোলনা। নাগরদোলা ঘুরছে, মানে ঘুরবে আর কি, এই যে ঘুরলো আর কি, ওরা ভাব আর কি ব্যাপারটা। সব থেকে বড় নাগরদোলনা এসেছে এবার, সব থেকে বড় নাগরদোলনা আসছে। এটা সাউন্ড যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ, সব থেকে বড় নাগরদোলা নাকি? হ্যাঁ, আগের বার এটা আসে নাই, আগেরবার এটা ছোট নামে চড়ছিলাম। এটা সব থেকে বড়টা। বাহ ভাই বাহ, আলাদাই। এর থেকে বড় হয় না তো, এর থেকে বড় হয় না। আগের যেটা ওটা ছোট ছিল, ওটাতে আমি চড়ছিলাম, ওটা আমি আমার এক্সের সাথে চড়ছিলাম। কিন্তু তোরটা এক্স ছিল না, এক্স তাহলে আমি এক্স বলবো কেন? না থাকলে এক্স বলবো কিসের জন্য? ফ্রেন্ডস বন্ধুদের কি আজকাল এক্স বলেনি? ওটাই তো কথা, তাহলে এক্স বলছিস কেন? হ্যাঁ, তো এক্স ছিল বলেই তো ওই জন্য এক্স বললাম। ও এই মানে এমনই যে আমার লাইফের কোনো খবর জানে না, মানে আমার শুনতে হয় ওর লাইফ। এটাই হচ্ছে আমাদের বন্ধু, ও আমার লাইফের কিছু জানে না। জানি না ভাই, ও ভাই সিক্রেসি রেখেছে, তো আমি কি করে জানবো? সিক্রেসি না, আমাদের আগের ডুয়ার্সে আমি ওর সাথে অনেক ঘুরেছি, প্ল্যান করেছি, সব হয়েছে, মালটা সবই ভুলে গেছে। এখন বলে আরে, এক্স কোনটা? না না, আমি মানে এটা ভাবিনি ব্রেকআপ হয়ে গেছে। ও তো ব্রেকআপ না হলে আমি কি ওর সাথে ঘুরতেছি? এটাও বুঝে না মালটা। আমি কি তাহলে ওর সাথে ঘুরবো কেন? আমি তো গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবো। মানে গার্লফ্রেন্ড পেয়ে বন্ধুকে ভুলে যাবে, আলাদাই লেভেলে। তাহলে এটাই তো কথা। মানে গার্লফ্রেন্ড বড়, বন্ধু না, ঠিক না আছে? না, বন্ধুর জন্য একদিন, গার্লফ্রেন্ডের জন্য অলওয়েজ 3 দিন। ওরে सह लेंगे थोड़ा सा। ভাই, এটা তো ভাই ভুল কথা ভাই, এটা এটা ভুল কথা না, যাদের নাই তারা ভুল কথা বলবে, যাদের থাকে তারা ওটাকে টেকানোর জন্য কথাটা বলে। হ্যাঁ, এটাও ঠিক। এটাও ঠিক। সব কিছুই দরকার না লাইফে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। এই যে তোমরা দেখো পুরো এখানে ভিড়, মানা করবে। এই যে এটা হচ্ছে স্টিলের দোকান, এটা হচ্ছে স্ট্র। ক্যামেরা অন। স্ট্রটা কিনতে খুব ইচ্ছা করে, কিন্তু মনে হয় যে আমরা বাচ্চা আর নাই। আরে কিনে নে না, কি আছে। এই যে আমাদের খেলনার দোকান, দোকান এরা এটাতে বলতো কি করবো, ভয়েস ওভার দিয়ে দিই। ভয়েস ওভার কেন দেবে? এগুলোই যাবে, তাই ওরা বলতেছি কিসের জন্য? ও ঠিক আছে, লে ওরা ভয়েস ওভার। আরে বল, বোঝাই তো যাচ্ছে না। বোঝা সবই যাবে, কেন এটা শোনা যাবে না কথাটা? হ্যাঁ, অবশ্যই যাবে। তাহলে আবার কি? আর মেলাতে আসছি, মেলার তো সারাউন্ডিং এ সাউন্ড থাকবেই। তুই ওটা জোরে জোরেই কথা বল, ঘরে যেতে কথা বলিস, এখানে বিড়াল হয়ে গেলি কেন? আর লোকজন দেখলে একটু তুই অসুবিধা। যে আমি যে চিল্লাচ্ছি, কে বলতেছে, কে তাকাচ্ছে, সবাই সব মতন ঘুরতেছে। হ্যাঁ, এটাও ঠিক। মেলাতে কেউ কারোর দিকে তাকায় থাকে না। কিন্তু তাও আর কি একটু লজ্জা লাগে, যা হোক বিষয়টাতে। তো জোরে বল, শোনা যায় না। আরে আমি বলছি লজ্জা লাগে। লজ্জা লাগে, আমি না আছি কথা বলছি। হ্যাঁ, সেটা ঠিক। ব্লগার হয়েছে, ব্লগ তো করতে হবে না। হাত ব্যথা হয়ে গেল ধরতে। ওর হাত ব্যথা হয়ে যাচ্ছে সেটা ব্লগ করতে। আরে আসলে যে স্ট্যান্ডটা ব্লগ করে না সে সবই পারে। স্ট্যান্ডটা আনিনি তো, এই কারণে এই ব্যথা হয়ে যাচ্ছে। কি হ্যাঁ। বলবো বলো? এই যে দেখুন, স্ট্রেচ বল, টাকা তো কিনবে না। আমাদের দাম শুনেই আমাদের হাওয়া টাইট হয়ে গেছে। 25 টাকাতে আমরা 5 প্লেট সব খেয়ে নেব। হ্যাঁ, কিনতে পারতাম কিন্তু কিনবো না, এই কারণেই আর কিনলাম না। এই দেখুন আমাদের একটা ফেমাস পান মশলার দোকান, এই পান কাকা দিচ্ছে ভিডিও, বেনারসি পানের। দেখেছেন, এইভাবে করতে হয় ব্লগ, সব কিছু দেখিয়ে দিকে। আর ও বলছে ভয়েস ওভার দিবে। মেলাতে এসে আবার ভয়েস ওভার, মেলার আওয়াজ যদি না শুনেন কি মেলার ব্লগ দেখলেন ডুয়ার্স উৎসব? তাহলে
ভয়েস ওভার তো মিনমিনে আওয়াজ, ঘরে বসে বসে আমরা ঘুরছিলাম ওভাবে আপনারা শুনেন তো 2 সেকেন্ডে ডিসলাইক করে চলে যাবে। এরকম এনার্জি রাখতে হবে ব্লগে, যাবে এভাবে এনার্জি রাখতে হবে। তোমরা কথাবার্তা রিয়েল লাইফে যেভাবে বলো সেভাবে অ্যাক্ট করতে লাগে, রনেস। ব্লগের মধ্যে কোনো সময় অ্যাক্টিং করতে হয় না যে আমি বাইরে কথা বলবো আসতে, বাড়িতে কথা বলবো অন্যরকম। হ্যাঁ ওটাই। এইভাবেই কথা বলতে হয়। আরে একটু বদল দেখলে একটু হালকা সোশ্যাল এনজাইটি এই যে ব্লগ করতে করতে যাবে, কিন্তু ব্লগ তো করে না এই জন্য। কারণ এই আর কি ব্যাপারটা। তো এই দেখুন আমাদের পাপড়ি চাট, ফেমাস পাপড়ি চাট। আর ওই যে দেখুন মদকা কুয়া, ইয়েস, ওটা হচ্ছে আমাদের মদকা কুয়া। আমরা এখন ওদিক দিয়েই যাব, ওখানে গিয়ে আপনারা সব দেখতে পারবেন। ঠিক আছে। এখন হচ্ছে একটা কি চেনে মেলায় দেখুন ওয়েট মাপবে নাকি, ও সঠিক ওজন লিখছে 5 টাকা। 5 টাকাও নেই আমাদের কাছে, আপাতত পক্ষে নেই। 5 টাকাও নেই আমাদের কাছে। ভিখারি 5 দেখে টাকা না, নেই। দেখে না ভিখারি বলে এই যে এটা হ্যাঁ, এই দেখুন 3 বছর ধরে পড়ি। 3 বছর ধরে পড়ছে, ভেতর ছেঁড়া ফাটা যা কিছু তাই পরে আসে, ঘরের মধ্যে মানে হাফ বেলা খেতে দেয় ওকে, এই জন্য ঘাড় গিলে ছেলে। আর একদম গায়ের উপরে শুয়ে পড় বা এখানে উঠে নাচ, কাজে দেবে। কাজে দিবে না। What? Bro, what are you talking about, man? ব্যাক কভারের দোকান এসেছে, কিন্তু ব্যাক কভার ওর এই ফোনের ব্যাক কভার পাওয়া যায় না। গে ফোন বলেই দিল ওনার, আর কি আমি আর বলবো। এই সেই ব্যাক কভারের দোকান। বাট আমরা চেষ্টা করবো নেক্সট দিন কেনার, এখন অত পয়সা নেই আমি, কারণ পয়সা সব খেয়ে আর উড়িয়ে আমার দিয়েছি। হচ্ছে ব্যাক কভার নেই, কারণ আমি পয়সা সব খেয়ে উড়িয়ে দিচ্ছি, কারণ আমরা তো এনে খেতে এসেছি, স্পেশালি আমি। এখন আমার ফেসটা খেয়ে খেয়ে ফুটবল হয়ে গেছে। এইভাবে নিজেকে এম্বারেস করবেন মাঝখানে, লাইফে সব সোশ্যাল এনজাইটি চলে যাবে। গো Yes. এম্বারেস ইয়োরসেলফ, নেভার শাই অ্যাওয়ে ফ্রম এভরিথিং। এই দেখুন মেলাতে এখন ভালোই ভিড় হয়ে গেছে। अरे तू जा रही আমরা এখন যাচ্ছি এক্সপোতে, ওখানে গিয়ে একটা ভিডিও। আগে এগুলোর মধ্যে একটা কিনলো, এই যে কিছু বল ভাই। এগুলো জলে দিলে ভুলে যায় আর কি ব্যাপারটা। এগুলো আর কি মানে জলে দিলে ফুলে যাবে। হ্যাঁ, ওটাই, দেখি ওটাই। ফুলে আমিও ভেবেছিলাম আমি নেবো, কিন্তু আমার কাছের একটা বাটি লাগবে, তাছাড়া তো হবে না। হ্যাঁ, আমাদেরও নেই, বাট বাড়িতে নিয়ে যাই, দেখি কি করা যায়। ওটাই আর কি ব্যাপারটা। যা হোক, এ কারণেই আমি আর নিলাম না। আমাদের তো বাড়িটা বিক্রি করার চেষ্টা আছে, বিক্রি হলে তারপরে দেখবো। এরপরে বছর বেটার লাখ, এরপরে বছর। না, এই কথাটা শুনলেও একটু মানে কিরকম হয়ে যায়। আরে মানে এখনো বিক্রি হয়নি, চিন্তা ভাবনা আগেই, এটা তো ঠিক না। আর এই যে 10 টাকার মামলা, বড় বড় গামলা, এখানে 10 টাকা দেন, চেয়ার টেবিল সব কিছু নিয়ে যান। এবার কপিরাইট খাবে না তো আবার? এই যে আমরা এক্সপোর ভিতরে, এখানে গান ঠান এত মানে বেশি বলতে গেলে। এই যে এটা আছে, এখন তো আমরা বাচ্চা নেই, বাচ্চা থাকলে এত চড়তাম। সেলফি ডাউন করো, বাচ্চা কাচ্চা হলে আর কি এরকম চড়া যেত আর কি। আর এই যে এটা ভাই, এটাতে তো ভাই 1000 টাকা মানে দিলেও আমরা চড়বো ভাই, কি আর করবো, কিন্তু আমাদের চড়তে দেওয়া হবে না। স্যাড লাইফ ভাই, স্যাড লাইফ। মানে ওটাতে যদি মানে 1000 টাকা দিতাম তাহলেও মানে আরেকটা আছে, দুটো আছে এখানে, দুটো এই এটা ভাই নস্টালজিয়া ভাই। এখন ভাই চড়তে পারবো না, এখন একদম চড়তে দেবে না ভাই, একদম না। এখন 1000 টাকা দিলেও চড়তে দেবে না, 1000 টাকা দিলেও না। হ্যাঁ, না এটা ধরি এইভাবে, 1000 টাকা দিলেও চড়তে দিবে না। কি বলবো বলো তো, কিছু আর করার নেই। আর এই যে এটা এই যে এটা আছে আরেকটা ঘুরুনি, মানে কি বলে এটাকে,
কিছু একটা বলে। এটা ঘুরুনি বললাম। আর এটা আছে ট্র্যাম্পোলিন বাচ্চাদের জন্য, বড়দেরকে তো চড়তে দিবে না, এটার কথা। এই যে এটাও আরেকটা ঘুরুনি। তো এই যে আমরা এখন এক্সপোর ভিতরে আছি, এই যে সাথে আমাদের এই যে দেখুন এটা শুভম, সরি, নতুন রাইড এসেছে আমাদের। এই যে এটা আছে আমাদের নতুন রাইড। এটা খুবই খতরনাক একটা রাইড। এটা নতুন রাইড একটা। এই হচ্ছে রাইডটা, খুবই খতরনাক রাইড একটা। আর এই যে এটা আছে ব্রেক ডান্স। পরাগের এটা ভাল লাগে না, কিন্তু আমার এটা সবথেকে স্ক্যাম জিনিস লাগে। হ্যাঁ ভালো লাগে না। আমি তো এগুলোতে চড়ি না, মোশন সিকনেসের সমস্যা, কি করব। হ্যাঁ ঘু বেড়ে যায়। যা হোক, এই যে এটা আছে ড্রাগন। এটা হচ্ছে ওর মতন বাচ্চা কাচ্চাদের জন্য ঠিক আছে। একদম তাই। ড্রাগন। এই যে এটা আছে জলপরি। জলপরি এটা দেখি নাই, দেখি নাই। बिल्कुल आपका शहर में पहला बार সব ছিল ওটা। छोटा छोटा बच्चा बिल्कुल फ्री 1 2 3 बच्चे लोग बिल्कुल फ्री आइए देखिए दिखाइए জলপরি। मेला का सबसे बड़ा शो ছোট বাচ্চাদের টিকিট আমরা নিই না, চলে আসুন দেখে যান। আর এটা হচ্ছে আমরা আগের বার চড়েছিলাম আর আমার হালাত খারাপ হয়ে গেছিল। যা হোক, यादों की रानी शब्दों की रानी चल আর এই যে এটা হলো নাগরদোলা। आपका टाउन पर बिल्कुल पहला সব बार থেকে বড় নাগরদোলা এটা, মেলা হয়ে যাবে শেষ, সব থেকে বড় নাগরদোলা এটা। চলে যাবে অন্য। আসুন দেখে যান, নিজের চোখে বিশ্বাস করুন। চল পরি 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 চল পরি। কি মানে কুয়াশটা এমনভাবে হয় যে মানে বোঝা যায় না যে এটা ওই প্যারেড গ্রাউন্ড, যেই প্যারেড গ্রাউন্ডে মানে লোকে আসে, বসে, আড্ডা মারে। মানে কি বলবো, যা হোক। কি সত্যি কি না এটা? এটা এদিকে ধর না হাতটা, তাহলেই তো হয়। হ্যাঁ, এদিকে। হ্যাঁ, তো কি সেটা কি এটা সত্যি নাকি ব্যাপারটা? মানে দাঁড়া আমি আসতেছি। আলাদা একটা ব্যাপার থাকে আর কি, সে আর কি এই মানে এই মেলাটা যে জায়গায় হয় সেটা মানে বোঝাও যায় না যে এখানে হয়েছে। যা হোক, পড়া গেছে দিদির সাথে দেখা করতে, আমি দাঁড়িয়ে আছি, ও আসুক তারপর আমার ব্লগে আসি। এখন ইয়েস, বাড়ির দিকে যাচ্ছি। অলমোস্ট বেরিয়েই পড়েছি। একদম। দেখুন ভিড়, দেখুন দেখো উপর থেকে সাইডে করা, সম্বর্ধিত করবেন ডান দিকে করা। লোক সংস্কৃতি মন্ত্রী যেতে পারিস না। যুগ্ম আহ্বায়ক শঙ্করী চক্রবর্তী ভিড়টার দিকে ফোকাস করতে। হ্যাঁ আমি তো ভিড়টাই তো করতেছি, দোকান করতেছি। এগুলো কি উঠতেছে বল? তো আমি আর ও মিলে আর কি, আর যা ব্লগ হচ্ছে সব আমারটাতে হচ্ছে। মেন কথা হ্যাঁ, ব্যাপারটা হলো ওরও কিন্তু ভালো ফোন, কিন্তু আমারটাতেই। আমারটাতে আমি করেছিলাম মনে হয় 2023 মেবি। হ্যাঁ, যে অমিত মিশ্রা যখন এসেছিল, হ্যাঁ তখন করেছিলাম, তখন ওর ফোনে কিছু একটা প্রবলেম ছিল। হ্যাঁ। আমার ফোনের ক্যামেরা কতটা ক্লিয়ার ছিল না এই কারণে। এখন ক্লিয়ার হয়ে গেছে, এখন ঠিকই আছে। এই পিকচার কোয়ালিটিতে আর কি মানে যেরকম ওনার ওরকম কোয়ালিটি, আর এ চলবে, ঠিক আছে, চলবে, চলবে, দৌড়াও। সেই তো আপনারা দেখবেন। আমি আর ওই আমার একটা বন্ধু বাস, এই ব্লগটা তো মানে মেমোরিজের জন্য করে, মেমোরি স্মৃতি থাকে। এই ওই স্মৃতির জন্য ব্লগ করতেও ওর ফাটে, কি বলবো। পাবলিকের জন্য ব্লগ করলে যে কি হবে। আরে ও পাবলিক একটা নতুন জিনিস দেখাই, তখন যেটা আমি বলেছিলাম কিনেছিলাম, ও ভালো করে শ্যুট করেনি। এটা হচ্ছে সেই জিনিস। এত কমে এত সুস্বাদু খাবার কোথায় পাবেন না। সঙ্গে রয়েছে
200 টাকার বিলে একটি লাকি ড্র এটাই হচ্ছে সেই জিনিস যেটা আমি Yes. কিনেছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ ওটাই। আর হ্যাঁ, এই ব্লগে কোনো ভয়েস ওভার কিচ্ছু হবে না, 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 সব একদম র এরকমই যাবে। সব র যাবে। মেবি একটু কাটছাট হতে পারে, কিন্তু আমাদের Raw, সাউন্ড raw। এরকমই যাবে, কারণ আমরা একদম মেলায় raw। এসেছি, মেলার সাউন্ডই আপনারা পান, শুনতে পান। কারণ আমার ভয়েস শুনতে পারবেন, ওর ভয়েসও শুনতে পারবেন, আর ও একটু আপনারা বুঝতেই পারলেন, মানে তোমরা বুঝতেই পারলে আর কি ব্যাপারটা। আমি মানে আপনারা কেন বলছো আমি জানি না, আপনারা কেন বলছো? আপনারা, কারণ ও নিজে একটা সিনিয়র মানুষ তো, 35 বছরের বুদ্ধা, ওই জন্য সবাইকে 35 বছরের বুদ্ধা ভাবে। কোমর টোমর ব্যথা, বাড়ি থেকে না, বেরোতে পারে না তাই। এটা কিন্তু পরাগ বললো আপনারা কেন, আমি বুঝলাম না। হ্যাঁ, আপনারা বলেছি কারণ ওই যে যার ওনার যার মোবাইল সেই হিসাবে আমি বলেছি আর কি। সে তো 35 বছরের কোমরে ব্যথা নেই, বুটটা পায় তো বসে শুয়ে থাকে, ওই জন্য বলে আজকে বেরোবো আরে না।" একটু হচ্ছে কিন্তু যেই বলবো কোনো পয়সা লাগবে না, আমি সংসার করবো। আরে এমন করে উপরে উড়ে, এমন করে উড়ে উড়ে আসে। ভুল কথা, পিওর ভুল কথা। আজকে কি কি গিললো আপনি শুনুন। চিকেন রোল, তারপরে হচ্ছে খেলাম হচ্ছে চিকেন ক্রিপস চিকেন উইং ফ্রাই, তারপরে খেলাম হচ্ছে, তারপরে আমার দিদি খাওয়ালো, স্পন্সর করলো চিকেন পকোড়া, চিকেন হোল কিউব, হ্যাঁ ভাই, সব একদম পুরো চিকেনের। আচ্ছা, এই জায়গাটার একটা স্টল বসে আমাদের, দেখে নিন আপনারা। আবার আপনারা বলছি, কারণ এটা হচ্ছে আপনাদের চ্যানেল আর আপনাদের আর এই হচ্ছে আপনাদের ওনার। বলে দে। আমি ওনার। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করো। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ইয়েস, তো আমাদের দুজনের তরফ থেকেই বাই। আমরা আবার দেখা করব 6 তারিখে, যখন আমাদের সাথে আরেকটা বন্ধু আসবে, সেও আমাদের বেস্ট ফ্রেন্ড। সৌভিক, আর তোমরা জানো অনেকে যারা দেখেছো আর কি, যারা দেখেছো। ও আসবে, যদি আনতে পারি তাহলে ওকেও আনবো। ওদিন আরেকটু কিছু টাকা পয়সা থাকবে আমার কাছে। চলো ভাই।